এইটা একটা পায়ের ছাপ তখনকার দিনের, লাখ লাখ বছর পুরনো। সাতটা কি আছে? সাতটা গলি আছে। D&D বাডওয়ান, D&D বাডওয়ান। নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল D&Dতে। আজ আমাদের গন্তব্য নদিয়া জেলার মায়াপুরের কাছে বল্লাল সেন ঢিপি। কে ছিলেন এই বল্লাল সেন? চলে যাব আমরা ইতিহাসের পাতায়। সেন বংশের সবচেয়ে বিখ্যাত নরপতি বিজয় সেনের পুত্র আর লক্ষণ সেনের পিতা সেই গৌড়ের বঙ্গপতি বল্লাল সেন। পশ্চিমবঙ্গের সর্বত্র তার নামে জায়গা আছে। হুগলি জেলায় পাবেন বল্লাল দিঘি, নদিয়া জেলায় বল্লাল ঢিপি, মালদা জেলায় বল্লাল বাড়ি, মুর্শিদাবাদ জেলায় একটি বল্লাল পুর আছে। পূর্ববঙ্গের ঢাকেশ্বরী মন্দির যে তারই তৈরি সে বিষয়ে সমস্ত কিংবদন্তিরা একমত। কলকাতার কালীঘাট মন্দিরের কিংবদন্তির সঙ্গেও তার নাম খানিকটা জড়িয়ে আছে। বল্লাল সেনের আমলে তার পুত্র লক্ষণ সেন উড়িষ্যা এবং কামরূপে পুনরায় সেন সাম্রাজ্যের অধিকার বিস্তার করেন। এর আগে বিজয় সেনের আগে কামরূপ ও উৎকল বিজয় করেন। স্বয়ং বল্লাল নিজের বাহুবলে মগধ ও মিথিলা বিজয় করেন। বিজয় সেনের আমলে গৌড় বিজয় হয়েছিল বটে, কিন্তু সেন অধিকার গৌড়ে প্রকৃতপক্ষে স্থায়ীভাবে স্থাপন করেন বল্লাল সেন। মিথিলা থেকে কামরূপ, পুন্ড্র থেকে সাগর, উড়িষ্যা থেকে চট্টগ্রাম, এই বিশাল আকার ছিল সেন সাম্রাজ্য। বল্লাল সেনের পত্নী ছিলেন রামদেবী, কর্ণাট্য চালুক্যরাজ দ্বিতীয় জগদেক মল্লের কন্যা। প্রসঙ্গত দক্ষিণী রাজবংশে বিবাহ করার প্রথা পাল আমল থেকেই বাংলার রাজারা করে আসছিলেন। এটাও একটা বর্তমানের সে জিও পলিটিক্সের অন্তর্গত। কৌটিল্যের অর্থশাস্ত্রেও এমন বিবাহ অনুমোদন করে। সেনরা বহিরাগত বলে একটা কথা চালু আছে, কিন্তু লক্ষণ ও বল্লাল সেন যে বাঙালি হয়ে গেছিলেন, বাঙালির প্রকৃতিকেন্দ্রিক ধর্মে আশ্রিত হয়েছিলেন তাতে সন্দেহ নেই। বল্লালের রাজত্বে শাক্ত ধর্ম এবং লক্ষণ সেনের রাজত্বে বৈষ্ণব ধর্ম বিশেষভাবে শক্তিশালী হয়। বল্লাল সেন কেবল দিগ্বিজয়ী রাজা ছিলেন না, তিনি সুপণ্ডিত ও সুলেখক ছিলেন। তিনি দানসাগর ও অদ্ভুত সাগর নামে দুটি গ্রন্থের লেখক। বল্লাল সেন একজন বহুমাত্রিক ব্যক্তিত্ব ছিলেন। রঙিন চরিত্র এমন ব্যক্তির সম্পর্কেই বলা হয়। বল্লাল সম্পর্কে বলা হয়ে থাকে তিনি গুরুজনের নিকট আদরের ছেলে, যজ্ঞস্থলে পরম ধার্মিক ও দাতা, সভা মধ্যে পণ্ডিত, যুদ্ধস্থলে মহাবীর, শত্রু দমনে চতুর ও প্রবঞ্চক। পণ্ডিতেরা তাকে নিপেশু বল্লাল শ্রেষ্ঠ বলিয়া শ্রদ্ধা দেখাইতেন। বল্লাল সেন অসামান্য মেধাবী ছিলেন। মাত্র 14 বছর বয়সে তিনি সর্বশাস্ত্র এবং সর্বশস্ত্র বিশারদ হয়েছিলেন বলে খ্যাতি আছে। তিনি যখন রাজা হন তখন তার তৎকালীন দিনে লক্ষ টাকা মাসিক আয় ছিল, কিন্তু তিনি অমিত ব্যয় ছিলেন বলে তার দারিদ্র্য কখনো ঘুচত না। সেই জন্য প্রবাদ আছে, বল্লালই দারিদ্র। তাকে প্রায় ধার নিয়ে রাজ্য চালাতে হতো। ধার নিতেন বল্লভানন্দ শেঠের থেকে। বল্লাল সেন রাজা ছিলেন 1160 সাল থেকে 1179 সাল পর্যন্ত সেন বংশের রাজা। সেই সময়ের স্মৃতি আজও বহন করে চলেছে বল্লাল ঢিপি। এটি অবস্থিত নদিয়া জেলায় নবদ্বীপের অদূরে মায়াপুরের খুব কাছে বামুনপুকুর বাজারে। সেন রাজাদের রাজা বল্লাল সেনের নামাঙ্কিত এই বৃহদাকার ঢিপিতে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ 1982-83 সাল থেকে 1988-89 সাল পর্যন্ত
খনন পরিচালনা করে। খননের দ্বারা এখানে আবিষ্কৃত হয়েছে বিস্তৃত প্রাঙ্গণের মধ্যে অবস্থিত বৃহদায়তন ইটের ইমারত, যার চারিদিকে ছিল উঁচু প্রাচীর। উৎখননে প্রাপ্ত প্রত্নবস্তুগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল পঙ্খের মূর্তি, পোড়ামাটির মানুষ, জীবজন্তুর মূর্তি, তামা ও লোহার তৈরি নানা জিনিসপত্র, পেরেক ও নানান প্রত্ন সামগ্রী। অষ্টম ও নবম শতকের ধ্বংসপ্রাপ্ত পুরাতন স্থাপত্যকীর্তির ওপর পুনর্নির্মিত এই সৌধের উপরিভাগ আনুমানিক দ্বাদশ শতকের। বিভিন্ন সময়ে মেরামত, পরিবর্তন ও সংযোজনের নিদর্শনবাহী এই স্থাপত্য দ্বাদশ শতকে এক বিশাল দেবালয়ের রূপ পরিগ্রহণ করে। বল্লাল ঢিপি লম্বায় প্রায় 400 ফুট ও উচ্চতায় 25 থেকে 30 ফুট। দূর থেকে দেখলে পাহাড়ের মতো দেখায়। ঢিপিটি সবুজ ঘাসে মোড়া এবং চারদিকে ঘেরা আছে কাঁটা তার দিয়ে। আমরা প্রবেশ করছি বল্লাল সেনের ঢিপিতে। এই গেটটা পেরিয়ে ঢুকতে হলো। এখানে একটা বিজ্ঞপ্তি রয়েছে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের তরফ থেকে। তোমরা একটু ক্লোজে দেখে নাও, স্টিল করে একটু দেখে নিও। সিঁড়ি রয়েছে তোমার, তবে সিঁড়িটা তৈরি করা হয়েছে বোধহয় ঢিপিটাতে। D&D বাডওয়ান, D&D বাডওয়ান। দেওয়ালে ওঠার বারণ আছে। এগুলো আমাদের ঐতিহাসিক জিনিস, ঐতিহাসিক ঐতিহ্য। আমরাই যদি রক্ষা না করি তাহলে রক্ষা করবে কে? খুব ভালো। শ্বাসটা কি আছে? শ্বাসটা গলি আছে? আচ্ছা, কি কি আছে বল, তোরা দেখিয়ে দে দেখি। একটা গলি? হ্যাঁ হ্যাঁ, তিনটে দেওয়াল দেখাচ্ছিস তুই। এরকম একটা প্যাসেজ রয়েছে, পুরনো, সব পুরনো দিনের কিন্তু ইট। এটা ভেঙে গেছিল? আচ্ছা আচ্ছা, কিন্তু মাপ করে ঠিকই লাগিয়েছে, সুন্দর কাজ করেছে। গলির ভেতর দিয়ে দিয়ে, তবে এটা একটা সময় এগুলো হয়তো আরো উঁচু ছিল। আমরা এলাম এই রাস্তাটা দিয়ে, আমরা এই পাশটা দিয়ে আরেকবারটা রাউন্ড মারছি। এখন সরু সরু ইট কিন্তু পড়ে রয়েছে এখানেও। আবার ইংরেজিতে নাম, এটা তৈরি করে রিপেয়ারিং করা হয়েছে। এদিকেও বোধহয় একটা প্যাসেজ আছে, পুরো তৈরি করা হয়েছে। এদিকেও একটা প্যাসেজ এরকম এখানে রয়ে গেছে। শত শত বছর আগে এখানে হয়তো মানুষের পদধূলি পড়তো, আওয়াজে গম গম করতো, হয়তো তারা কেউ অধ্যয়ন করতো, পড়াশোনা করতো। সেই জায়গা। এইদিকেও আরেকটা রয়েছে ঢিপি। এই ঢিপিগুলো এখনো খনন করেনি না? এখানে খুললেও এখানে পাওয়া যেতে পারে, বল। আচ্ছা, এইখানেও রয়েছে একটা গর্ত। উঠে যেতে হবে, এদিকে উঠে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে বলছি। কি রে এটা? কি কিসের ছাপ এটা? কার পায়ের ছাপ? এটা কাদের ছাপ? পায়ের ছাপ। আচ্ছা,
এটা রানী। এইটা একটা পায়ের ছাপ, হুম সেই তখনকার দিনের। হুম, লাখ লাখ বছর পুরনো। আর কোথায় আছে পায়ের ছাপ? এই দেখ আঙুলের ছাপ রয়েছে। বাহ, আমরা এইটা দিয়ে নামলাম নাকি? এইটা দিয়ে ওটা দিয়ে গেলাম। ঘোড়ার ছাপ আছে এখানে। হ্যাঁ, এইখানে কিছুটা ছেলে দেয়। এদিকেও একটা রয়েছে, দেখো জায়গা পাওয়া গেছে। গেট থেকে ঢুকি এরকম জায়গায় ছাগল চড়ে বেড়াচ্ছে, ছোটো ছোটো ইট দিয়ে তৈরি। এটা তো স্টোর রুম জাতীয় কিছু ছিল হয়তো, জানি না, না জানি, আন্দাজে বলছি। ছোট ছোট বাঁক দেখো। এগুলো ওঠা বারণ, তো নিচে থেকে দেখাচ্ছে যতটা দেখানো যাবে। ধাপের মতো করা আছে, দেখতে পেয়েছো? এইখানে পার্টি করে পেঁয়াজ পেঁয়াজ পার্টি করে এখানে জায়গা রয়েছে। চলো বাবা, ইট দিয়ে দেখো। তৈরি করা হয়েছে। যথেষ্ট উঁচু। এই বাচ্চারা আমাকে গোটা জায়গাটা দেখাতে খুব সাহায্য করলো। তোমাদের নামগুলো বলে দাও। শাহিদ, রোহিত। এখানে ক্যামেরায় বল। এই পুচকেরা সাহায্য করলো, এই জন্য এদেরকে, বাচ্চাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ভালো থেকো বন্ধু। জয় হিন্দ।